মশার অত্যাচারে অতিষ্ঠ ঢাকা উত্তর সিটির মানুষ। কেবল রাতে নয়, অনেক এলাকায় দিনের বেলাতেও ঘরের ভেতর দুদণ্ড শান্তিতে বসতে পারেন না অনেকেই। অথচ বছরে এ খাতে বরাদ্দ আছে অর্ধশত কোটি টাকা, যার পুরোটাই জলে যাচ্ছে অনিয়ম ও দুর্নীতির কারণে। উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, মশা নির্মূলে স্বল্প এবং দীর্ঘমেয়াদী বেশ কয়েকটি প্রকল্প চলছে। শীঘ্র মিলবে সুফল। সুরায়া মুন্নির রিপোর্ট। এখানে আজকাল মিনিমাম 2 মিনিট 3 মিনিট খারাইবেন, আপনার পুরো মশা আলগাই লাগবে। মশার যন্ত্রণায় নাকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রূপনগর থানার অন্তর্গত ইস্টার্ন ও শাগুফতা হাউজিং, চিড়িয়াখানা ঢাল ও শিয়ালবাড়ি বস্তিসহ কয়েকটি এলাকার মানুষ। নিয়মিত ওষুধ না ছিটানোয় এসব এলাকায় জোরে সোরেই বংশবিস্তার করে চলেছে মশার দল। কোথাও কোথাও অবস্থা এমন যে দিনের বেলাতেও ঘরে টেকা দায় হয়ে পড়ে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেও তো কথাই নেই, মশারা যেন মিছিল নিয়ে হামলে পড়ে। কয়েল জ্বালিয়েও ঠেকানো যায় না উপদ্রব। সন্ধ্যা হইলে যে আগুন জ্বালাই দেখছেন, কড়াইয়ের ভিতরে পাতা পোতা দিয়ে ধোঁয়া জ্বালাই, মশারি টানায় দুপুরে ভাত খাইতে হয়। সন্ধ্যার আগ দিয়ে এবং সকালবেলা এই দুইটার টাইমে মশার পরিমাণটা বেশি। সন্ধ্যা হইলে এখানে বসা যায় না, মশাগুলো দেখা উৎপাত বেশি চলে। একটা আতঙ্কে থাকে সবাই মশার উৎপাতে। মশক নিধন অভিযান চললেও ওষুধের মান ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ডোবা, নালা, নর্দমা ও জলাধারে স্প্রে না করায় এসব স্থানে নীরবে বংশবিস্তার করছে মশার দল। লানা যদি ক্লিয়ার না করা হয়, আসলে মশায় খুব প্রবলেম করে, আমাদের সমস্যা হয়। এর কোনো প্রক্রিয়া নেয় না, কমিশনে নেয় না, সরকার কোনো নেয় না ওষুধ দেওয়ার জন্য। ওষুধ দেওয়া হয়, কোনো রকম কেরোসিনের মতো দেয়, দিলে দিয়ে আবার জায়গায় মশা আবার উঠে যায়। ওষুধগুলো দেয়, আসলে ওষুধগুলো প্রয়োজনই না, ভালো ওষুধ না। ওই দেখা যায় যে কালো ধোঁয়া মানুষের চোখ টোক পুরায়। মশার উপদ্রব বেড়েছে তা স্বীকার করে ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ জানালেন, মশক নিধনে বেশ কয়েকটি প্রকল্প চলমান রয়েছে। আমরা এককভাবে মশার ওষুধ ছিটিয়েও কিন্তু আমরা এটা কার্যকরভাবে আমরা এটা মোকাবেলা করতে পারবো না। সেই কারণে আমরা একটা বড় অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে যাচ্ছি, মশার ট্র্যাপার বসাচ্ছি বিভিন্ন জায়গায়। এটা কাজ করবে, 100 মিটার রেডিয়াসের সকল মশাকে সে টেনে নিয়ে মেরে ফেলে এবং ভালো, জনস্বাস্থ্যের সাথে কোনো সমস্যা নাই এটা। তো এটা আমরা প্রায় কয়েক হাজার ট্র্যাপার আমরা প্রাথমিক পাইলটিং হিসেবে। সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে মশার উপদ্রব কমে আসবে বলে আশ্বস্ত করেন তিনি। যেখানকার মানুষজন বেশি নোংরা, আমরা পরিষ্কার করার পরও ময়লা বেশি জমে, সেখানে মশা উৎপাদন হয়। তো আমরা প্রথমে উত্তরা পুরো অঞ্চলটাকে এবার পাইলটিং করব। অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার রেডি করে ফেলছি, ইভ্যালুয়েশন হয়ে গেছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।